স্টার্ট। আজকে আপনাদের বলবো কিভাবে এক ব্যক্তির 30 লক্ষ টাকা দিয়ে কেনা নতুন গাড়ির স্বপ্ন 7 দিনের মধ্যে দুঃস্বপ্নতে পরিণত হয়। ঘটনাটি ঘটেছে মুম্বাই, যেখানে এক ব্যক্তি মাহিন্দ্রা ডিলারশিপ থেকে ব্র্যান্ড নিউ মাহিন্দ্রা BE6 গাড়িটি পারচেস করে, যার বাজার মূল্য 30 লক্ষ টাকা। গাড়িটিতে একটি ফিচার্স আছে যেটির নাম ড্যাশ ক্যাম কানেক্টিভিটি, যার দরুন গাড়ি অন থাকা অবস্থায় গাড়ির সামনে ও পিছনে সমস্ত রকম ভিজুয়ালস গাড়ির ক্যামেরাতে রেকর্ড হয়। ব্যক্তিটি হঠাৎ একদিন ক্যাজুয়ালি তার ক্যামেরার রেকর্ডিং চেক করতে করতে দেখেন যে গাড়িটি তার ডেলিভারি নেওয়ার 7 দিন আগে মাহিন্দ্রা ডিলারশিপে থাকা অবস্থায় অ্যাক্সিডেন্ট করে। মাহিন্দ্রা জেনে বুঝে তাকে অ্যাক্সিডেন্টাল গাড়িটি ডেলিভারি করে। যথাস্বরূপ তিনি রেগে ক্ষুব্ধ হয়ে ভিডিও প্রুফ নিয়ে মাহিন্দ্রা ডিলারশিপে গিয়ে কমপ্লেন করেন যে আইদার আমাকে নতুন গাড়ি দেন বা আমাকে গাড়ির মূল্য ফেরত দেন। মাহিন্দ্রা ভিডিও প্রুফ থাকা সত্ত্বেও পুরোপুরি তাকে ডিনাই করে এবং বলে যে আপনার দুটোর মধ্যে কোনো শর্তই মানা যাবে না, কিন্তু আপনি কম্পেনসেশন স্বরূপ 70 থেকে 80 হাজার টাকা রাখতে পারেন। যথাস্বরূপ ব্যক্তিটি রেগে গিয়ে মাহিন্দ্রার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে নিম্নতর কর্তৃপক্ষ সবাইকে ইমেল করে। কোনো রকম সদুত্তর না পেয়ে তিনি ঠিক করেন যে তিনি কনজিউমার কোর্টে মাহিন্দ্রার এগেনস্টে মামলা করবেন। আপনারা কমেন্টে একটি কথা আমাকে জানাবেন, আমার মনে খুব আসছে যে আমি যদি কোনোদিন সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনি বা আপনারা কোনোদিন যদি সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনেন, আপনারা সেই গাড়িটিকে যাচাই করে সব দিক থেকে দেখে নেবেন যে গাড়িটি অ্যাক্সিডেন্টাল নাকি। কিন্তু যদি আপনি কোনোদিন মাহিন্দ্রার মতো ডিলারশিপ থেকে টপ অফ দ্য লাইন ভেরিয়েন্ট 30 লক্ষ টাকা দিয়ে একটি ব্র্যান্ড নিউ গাড়ি কেনেন, আপনি কি কল্পনাতেও ভাবতে পারবেন যে সেই গাড়িটি অ্যাক্সিডেন্টাল গাড়ি হতে পারে? আমি তো ভাবতে পারবো না। আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। ডক্টর CJ রয়, ব্যাঙ্গালোর বেসড রিয়েল এস্টেট কোম্পানি কনফিডেন্ট গ্রুপের মালিক। এক কথায় বলতে পারেন মাল্টিমিলিয়নার। এনার গাড়ির খুব শখ ছিল। এনার গাড়ির কালেকশনে পৃথিবীর সব থেকে লাক্সারি এবং সব থেকে দামি 20 থেকে 25টি গাড়ি ছিল, যাদের সর্বমোট মূল্য আজকের দিনে 20 থেকে 30 কোটি টাকার ঊর্ধ্বে। BMW, ল্যাম্বরগিনি, অডি, আরও কত কি কোম্পানি। এনার ব্যাঙ্গালোর অফিসে ইনকাম ট্যাক্সের রেট পড়ে, তারপরে ইনি প্রেশারে এসে সুইসাইড করেন। বলা হয় এনার ক্যারিয়ারের শুরুতে 1999 সালে একটি মারুতি 800 গাড়ি পারচেস করেছিলেন। পরে তিনি যখন তার ক্যারিয়ারের শিখরে পৌঁছান, একদম টপে, তখন তিনি তার ফলোয়ার্সদের বলেন কেউ তার এই পুরনো মারুতি 800 গাড়িটির সন্ধান দিতে পারেন